আজকে বীর মুক্তিযোদ্ধা জনাব শফিকুল ইসলাম শফিক গোল্ড কাপ টুর্নামেন্টের প্রথম রাউন্ডের প্রথম খেলা ঐতিহ্যবাহী শাহজাহানপুর ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের এই খেলার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় জাতীয় সংসদ সদস্য 1971 সালের বীর মুক্তিযোদ্ধা জনাব শফিকুল ইসলাম শফি ভাই। উনি রাষ্ট্রীয় কাজের জন্য রাষ্ট্রের বাইরে থাকার কারণে উনি অনুপস্থিত। ওনার পরিবর্তে আজকের প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন উল্লাপাড়া উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান আমার বন্ধুবর জনাব আবু সাইদ সরকার স্বপন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উল্লাপাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সবিতা প্লাবনী সুইটি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি যারা তৌহিদুল ইসলাম ফিরোজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উল্লাপাড়ার অনেক গণ্যমান্য ব্যক্তি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সিরাজগঞ্জ সেবা হাসপাতালের সম্মানিত পরিচালক যারা মোহাম্মদ আলী আরো উপস্থিত আছেন কাওয়াব 30 বিশিষ্ট হাসপাতালের সম্মানিত ডাক্তার জনাব আমিনুল ইসলাম রনি উপস্থিত আছেন রোডের কৃতিত্ব সন্তান এবং ভালো একজন অভিজ্ঞ খেলোয়াড় জনাব শফিকুল আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আজকে এক পক্ষে রয়েছেন শক্তিশালী শিক্ষক অপর পক্ষে রয়েছেন শক্তিশালী বাংলার দ্বিতীয় রাজধানী বগুড়া। আজকের ঐতিহ্যবাহী শাহজাহানপুর মাঠে এই ফুটবল খেলার অংশগ্রহণ করছে। আজকে যে সকল দর্শক এই ঐতিহ্যবাহী শাহজাহানপুর ফুটবল খেলার মাঠে খেলা দেখছেন সবাইকে জানাচ্ছি শাহজাহানপুর তরুণ সংঘের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা এবং পানডালা অভিনন্দন সবাইকে জানাই। আগামী দিনে খেলার আগামী ঘোষণা দেব ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং আগামী খেলার জন্য আপনাদেরকে দাওয়াত দেওয়া হলো। আপনারা সবাই খেলা দেখবেন, ক্রিয়াকে হার বলবেন, মাদককে না বলবেন, সবাইকে প্রধানমন্ত্রী ক্রিয়াকে হার বলবেন এবং মাদককে না বলবেন। ধন্যবাদ সবাইকে। অত্যন্ত চমৎকার সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন এই ফুটবল টুর্নামেন্টটি। ইতিমধ্যে বল দিয়েছেন ওখানে একাডেমি শেরপুর বগুড়া। অত্যন্ত সুন্দর খেলা আমরা উপভোগ করছি। ওখানে মাটি বল পেয়েছেন দেখা যাচ্ছে পর্যন্ত বলে যে অত্যন্ত চমৎকার জায়গায় এই জায়গা থেকে যদি গোল না আদায় করতে পারে তাহলে তো গোল করা মোটেও সম্ভব নয়। অত্যন্ত চমৎকার একটি বল পেয়েছিলেন কানুরান্ত ভাবে শুনছেন পর্যন্ত ওই বল পেয়েছেন একাডেমি শেরপুর বগুড়া। তোমাদের সত্যি বলটা দিয়েছেন টোকা দিলেন আবারও বল দেওয়ার চেষ্টা বাঁকানো বল ছিলেন আবার বল পেয়েছেন খেলোয়াড়টি রাখতে পারেন এই 500 মিটার বাইরে। ওইখানে আবারও বল পেয়েছিলেন রাজশাহী ফুটবলে সাব্বির বল পেয়েছেন সাব্বির চমৎকার বল পেয়েছেন 183 নম্বর জার্সি দাড়ি খেলোয়াড় আবার 205 চমৎকার ওখানে সবটি ওখানে একাডেমি ফুটবল ওখান থেকে আবারও সবটি ভালো লাগে তো।